আসসালামু আলাইকুম। কোরবানির গোস্ত ঈদের দিন বাড়িতে ছিলাম। আসলে ভিডিওটাও তখনই দেওয়ার কথা ছিল, কিন্তু তখন দিতে পারি নাই। আজকে মনে হলো যে হঠাৎ করে, এই জন্য ভাবলাম যে আজকে দিই। দেওয়ার পরপরই আমাদের বড় ভাই 5 কেজি গরুর গোস্ত দিয়ে গেছিলেন করে। তারপর আমি মাখতেছিলাম। আমার যা বলতেছিল যে তোর হাতের গোস্তটা ভালো লাগে, তুই গোস্তটা বসাই দে। পরে চিন্তা করলাম ঠিক আছে তাহলে দেন। পরে দিল। তারপরে আমি মাখতেছিলাম। তো ফাঁকে আমি যেহেতু ওরকম রান্না করতে পারি না, কিন্তু তারপর ভাবিরা বলল যে ভাবিদের নাকি আমার হাতের মাংস ভালো লাগে, তরকারি ভালো লাগে। এই জন্য পরে চিন্তা করলাম ঠিক আছে তাহলে দেখি। তারপর ভাবি দিল। তারপরে চিন্তা করলাম দেখা যাক কী হয়, কতটুকু পারি না পারি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। আমার সবগুলা মশলাই দিলাম আস্তে আস্তে, দিয়ে আস্তে আস্তে নাড়তেছিলাম, নাড়াটাড়া করে করলাম, রেডি করলাম। দেখা যাক কী অবস্থা হয়। সব কিছু তো আর বুঝতেছি না, প্রথমবারে বসাচ্ছিলাম। দেখি কতটুকু ভালো হয় না হয় আমি জানি না, কারণ ঈদের মাংস কখনো আমি রান্না করি নাই। মূলত আমার শাশুড়ি অথবা আমার যা তারাই বসাইতো সবসময়, আমারও বসাই দিত, আমার বাসরও আমারে রান্না করে দিত। তো এবার অল্প অল্প রান্না করতাম। আমার মোবাইলটা যেন কী হয়েছে বুঝতে, কথাগুলো মানে একদম আটকে আটকে যাচ্ছে, ভিডিওটা খালি আটকে আটকে যাচ্ছে। কেন এরকম হচ্ছে আমি বুঝতেছি না আসলে। মূলত দেখা যাক কী হয়, আল্লাহ ভরসা। কালকে কী যেন করলাম মোবাইলটা, বুঝতেছি না। সবগুলো দিতেছিলাম আস্তে আস্তে। দেখেন কী দিচ্ছি, একে একে করে দিতেছিলাম। দেখা যাক কতটুকু হয় কী হয়। তবে ভালো করে যে কোনো গোস্তের তরকারি একটু ভালো করে মাখা জাখা করলে আসলে স্বাদ হয়। এখন দেখা যাক। আমি ফ্লোরে বসেই করতেছিলাম, একদম ফ্লোরে বসে গেছিলাম, বসে বসে করতেছিলাম। অবশ্য অবশ্য ভাবি মুছে টুছে রাখে, সমস্যা হয় না, যার জন্য বসা যায় আর কি। এই এখন দেখা যাক কী হয়, কতটুকু করতে পারি, চেষ্টা করতেছি আর কি। আপনারা সবাই দোয়া করবেন। কী হয়, কতটুকু হয় অবশ্যই দেখা যাক। আমি আপনাদের মতো তো আর পারবো না, তারপর যতটুকু আমি পারছি ততটুকু চেষ্টা করছি। ভালো করে রান্না করার জন্য চেষ্টা করতেছি আর কি।